ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও এখন মোটামুটি ভালোই আছি। আর আমার চিনি তো একেবারেই ভালো আছে। তবে হ্যাঁ, মুখেতে ওই সব ছোটো ছোটো কী সব বেরিয়েছে। ওই যে বললাম, সবাই বলছে মাসি পিসি, তো ওগুলো বেরিয়েছে, তো আমার একটু কষ্ট হচ্ছে। আর কোথাও বেরোয়নি, শুধু ওই আর কি মুখেতেই এইগুলোতে মানে আর কি ভর্তি হয়ে গেছে ছোটো ছোটো লাল লাল। তো সবার মাসি পিসির জামা কাপড় দিয়ে দিলে নাকি ঠিক হবে। তোর পিসি কালকে পাঠিয়েছিল, আর আমার দিদিও দিয়েছে। তো দেখা যাক ঠিক হয় কি না, তো ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক, আগের দিনে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম আমার ওটির, মানে ওটিতে আর কি আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। ওটি থেকে বাইরে মানে ওটি থেকে বেডে দেওয়ার এবারে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব, কেমন কি হয়েছিল না হয়েছিল। তো ওটিতে তো আমার এক্সপিরিয়েন্স ভালোই ছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। এবার বাইরে বেডে দেওয়ার সময় যেটা আর কি আমাকে যখন বেডে দিল, সেই লাশ ফেলার মতো একদিন ধাপ করে ফেলে দিল। আমার তো শরীর পুরোটাই অবশ ছিল। তবে হ্যাঁ, যখন মানে আমি যখন একটু সুস্থ হয়েছিলাম, বাকিদের যখন ওরকম করছিল, তখন বুঝতে পেরেছি যে কেমনভাবে ফেলে আর কি। যাই হোক, তো আমাকেও সেম ওইভাবেই ফেলেছিল। আর চিনি সাথে সাথেই কিন্তু আমাকে বেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু চিনিকে খাওয়ানোর জন্যে আমার দিদি মানে ওকে খাওয়াচ্ছিল, ও সাথে সাথেই কিন্তু খেয়েছে। আর কোনো অসুবিধাই হয়নি। আমি তো একা একা খাওয়াতে পারতাম না সেই সময়টাতে, কারণ আমার ওঠার মতো ক্ষমতাই ছিল না। তো যতবারই খাইয়েছে, দিদি খাইয়েছে, আমার ননদ খাইয়েছে ওকে, আর ও ততবারই খেয়েছে। কোনো কিন্তু কান্নাকাটি কিছুই করেনি, বরং আরও ড্যাব ড্যাব করে সবার দিকে দেখছিল। যাই হোক, তো ওটি যে ইঞ্জেকশানটা করা হয় তার 24 ঘন্টা পর আর কি অনেকের সেন্স তাড়াতাড়ি চলে আসে, অবস্থা কেটে যায়, অনেকের দেরিতে হয়। তো আমার কিন্তু ওটি থেকে যখন বাইরে বের করে, আমি কিন্তু পা আমার হালকা হালকা করে আমি নাড়াচ্ছিলাম, আমার এত তাড়াতাড়ি আর কি আমার অবস্থা কেটে গেছে। এত তো মানে কি বলবো, ওটি থেকে বাইরে বের করেছি আমি, আমার হাতটা তো এমনিতেই নড়ছিল এই পর্যন্ত আর কি অবস্থা হয়েছে। আর আমি পা কিন্তু হালকা নাড়াচ্ছিলাম। তারপরে যখন বেডে দেয় প্রায় আধা ঘন্টা পর আমার পুরো অবস্থা কেটে গেছে একদম। আর তারপর থেকে তো যন্ত্রণা, অসম্ভব যন্ত্রণা। কিন্তু আমার মুখে আমার মেয়েকে দেখে, আমার চিনিকে দেখে একদম এক রাশ হাসি, সমস্ত কষ্ট একদম দূর। মনেই হচ্ছিল না যে আমার এত কষ্ট করে আমি আমার মানে কি বলবো, সব কিছু আর কি মুখে বলে আর কি প্রকাশ করা যাবে না। আমার পাশে একটা মেয়ে ছিল, ওরও মেয়ে হয়েছিল। ও আর কি আমার থেকে একদিন আগে ওর সিজার হয়েছে। তো ও সামান্য একটুখানি আমার দিদি বেডে উঠছে, সামান্য নাড়াতেই ও এরকম করছে, ওর এতটাই কষ্ট হয়েছে। হ্যাঁ, তো আমি বলছি তোমার তো একদিন আগে সিজার হয়েছে, তাই তুমি ওরকম করছো, আর আমার এই সাথে সাথে সিজার করে নিয়ে। ও বলছে হ্যাঁ, আমি তো তাই দেখছি, তোমার যন্ত্রণা হচ্ছে না? বলে হ্যাঁ, যন্ত্রণা হচ্ছে তো। বলে তুমি হাত পা নাড়ছো? আমি তখন পা অলরেডি নাড়ছি, পা তুলছি। বলে আমি একদমই একদিন ভোর আমি কোনো পাটা কিছুই তুলতে পারিনি গো, তুমি অনেকটাই স্ট্রং। জানি না, আমি সবসময় ভাবি যে আমার মনের জোরটা রাখতে হবে। মনের জোর রাখলে, কারণ কি জানো তো, খারাপ সময়তে মনের জোর রাখলে অনেকটা মানে আর কি সামনের দিকে মনে হবে যেন বেশি দিন না, সামনের দিন আসছে। আজ রাতটা কাটলে কাল রাতটা কাটলে এরকম করে দিন গুনেছি আর কি হসপিটালে। আর সবথেকে বড় কথা, এত বাজে পরিষেবা, মানে যে যাবে সেই একদমই থাকতে চাইবে না। সবার মুখে একটাই কথা, এইখানে আসছি আর দ্বিতীয়বার কোনোদিন এইখানে নাম নেব না, বিশেষ করে মানে মা হতে গেলে আর কি। যাই হোক, তারপরে বেডে দেওয়ার পরে 24 ঘন্টা পর তো তুলে দেবে, উঠতে হবে সিজারের পরে। তো 24 ঘন্টা পর কেটে গেলে যে ওই ওঠাটা, সেটা জীবনে কোনোদিনও ভোলার মতো না, মানে ভীষণ কষ্টদায়ক একটা ব্যাপার। আমাকে যখন নার্সরা বললো যে এবারে 24 ঘন্টা যাদের হয়ে গেছে সেসব মায়েদের উঠতে হবে, উঠে বাচ্চাদেরকে খাওয়াতে হবে। তো আমি না সেই সময়টা মানে বাড়ির লোক ছিল কাছে, আমার মা গেছে আর আমার ননদ গেছে সেই সময়। তো আমাকে আমাকে বলছে আমার পিছন থেকে ধরো, আমি আস্তে আস্তে করে উঠছি। আর পিছন থেকে আমার মা আর আমার ননদ এরকম করে ধরেছে আমাকে। আর সামনে থেকে একজন আয়া মাসি ছিল, তাকে আমি বলেছি হাতটা ধরতে, সে আমার হাতটা ধরে এত জোরে এরকম করে টান মেরেছে, পুরো আমার পেটটা এরকম, তো কাঁটাটা পুরো একদম এরকম হয়ে গেছে। আর যন্ত্রণায় আমি বলছি মাসি হাতটা ছাড়ো, সে আরও এরকম টেনে দিচ্ছে, মানে কি বলবো, অসম্ভব যন্ত্রণা। আমি পুরো কেঁদে পাগল একদম।
তারপর আমি আবার শুয়ে পড়েছি, আবার সারাক্ষণটা আমার যন্ত্রণা করছে, সে যন্ত্রণা আর কমছে না, কি ব্যথা কি যন্ত্রণা। হ্যাঁ, আর এত কাঁদছি, আমার মা আমার মাথায় হাত বোলাচ্ছে, কষ্ট পাচ্ছে আমার কষ্ট দেখে, ঠিক আছে। তো তারপর একটা সিস্টার আসলো, বললো যে 24 ঘন্টা হয়ে গেছে তবু কেন শুয়ে আছো, উঠতে হবে এবারে, ঠিক আছে। আমি তো কাঁদছি, তখনও পর্যন্ত আমার চোখে থেকে জল ফোরায়নি, কারণ কি এত যন্ত্রণা হচ্ছে, এত যন্ত্রণা না, এত বাজেভাবে টেনে দিয়েছে আমাকে, আমি ছাড়তে বলছি তাও আমার হাতটা ছাড়িনি। এবার সেই সিস্টারটা বলছে না উঠতেই হবে, ওঠো, চেষ্টা করো, উঠতেই হবে। আমি কাঁদছি এদিকে, কিন্তু আমি মানে এরকম পাশ ফিরে, আমাকে বলে পাশ ফিরে ওঠো আর নিঃশ্বাস বন্ধ করে ওঠো, নিঃশ্বাস বন্ধ করে ওঠো, দেখো তুমি পারবে। তারপরে এত সুন্দর করে মানে সিস্টারটা এত সুন্দর করে আমাকে তুলেছে, আমার অনেকটা যন্ত্রণা মানে কষ্ট হলেও নিঃশ্বাস বন্ধ করে যখন উঠছিলাম আমার ব্যথাটা অনেকটা কম লাগছিলো। তারপর অনেক কষ্ট করে বেডে হেলান দিয়ে বসেছি। হ্যাঁ, তারপরে বলেছে যে জাস্ট মানে যেসব মায়েদের 24 ঘন্টা হয়ে গেছে বসে বসে খাবে, বাচ্চাকে আর শুয়ে খাওয়াবে না। তো আমার এত ব্যথা যন্ত্রণা করছে, তবুও আমি কিন্তু চিনিকে মানে শুয়ে খাওয়াইনি, বারবার করে এরকম করে একটু করে শুচ্ছে, আবার ওই যন্ত্রণার মধ্যে একা আমি ওঠার চেষ্টা করে একা আমি আর কি খাইয়েছি। তারপরের দিনকে আমার দিদি বলছে বোন এবার একটু হাঁট। এবারে তো বেড থেকে তো ওঠার গল্পটা তো শুনলে, তারপরে উঠে দাঁড়ানোর গল্পটা, বাপরে সেটা আরেক যন্ত্রণাদায়ক। একটা পা ফেলেছি, মনে হয় যেন সারা শরীর আমার থরথর করে কাঁপছে একদম। আর পুরো কাঁপছে তো, ধরো ঘামছি একদম, পুরো কী বলবো, একদম ঘামও বেরোচ্ছে। আর ওটি করার পর তো 24 ঘন্টা না হলে জল খাওয়া যাবে না, এত হালে জল পিপাসা পেয়েছিল আমার, মানে মনে হচ্ছিলো যেন কেউ আমাকে ড্রাম জল দিলে আমি মানে এক্ষুনি সব ফিনিশ করে দেবো এরকম। মানে এমনিতেই আমি প্রচণ্ড জল খাই, তারপরে 24 ঘন্টা কোনো জল দিচ্ছে না, শুধু স্লাইন চলছিল। আর জল খাওয়া, আমার দিদি আমার সামনে জল খাচ্ছে, আমি যে জল খাস না রে, জল খাওয়া দেখলেই আমার কেমন হচ্ছে। আর একটুখানি সহ্য করবো, কালকে তুই জল খাবি, হ্যাঁ এরকম করে বলছে। তা বারবার করে দিদি ওই আমার ঠোঁটটা আর কি ভিজিয়ে দিচ্ছিলো, মনে হচ্ছিল এরকম করেছে, চেটে খাচ্ছিলাম জলটা। কিন্তু সত্যি মানে ভীষণ কষ্টদায়ক একটা জিনিস, জানি এটা নর্মালেও মানে সবটাতেই কষ্ট, মা হওয়াতে মানে বুঝেছি সবটাতেই কষ্ট, কারণ কি নর্মালের কষ্ট তো আমি একটু হলেও ভোগ করেছি, 3 দিন আমি ভোগ করেছি যন্ত্রণা, আমার মানে পেন হয়েছিল যা, 3 দিন আমি ভোগ করেছি। তারপরে তো আমার সিজার হয়েছে, সে মানে বলার কথা না, যারা সিজার হয়েছে তারা তো এমনিতেই বুঝবে কেমন হয় না হয়। তারপরে পরের দিনকারে যখন আমার দিদি বলছে যে তুই কী খাবি, আমি যে ড্রাম জল খাবো। তারপরে আমি জল খেলাম, পরের দিন 24 ঘন্টা যখন কেটে যাওয়ার পরে জল খেলাম। এবার খাওয়ার পর এবার বাবা দিদি বলছে এবার একটু উঠে দাঁড়াবো, এক পা করে হাঁট। আমি যেই দাঁড়িয়েছি আমার হাত পা সব কাঁপছে আর ঘাম, আর মানে কি বলবো যন্ত্রণা, ওই রকম যন্ত্রণা না, কোনো মেডিসিন দিচ্ছে, শুধু ইঞ্জেকশন দিচ্ছে আর খাওয়ার ওষুধ দিচ্ছে, কিন্তু কোনো কাজই হয় না। কি ওষুধ খেয়ে জানি বাবা, হ্যাঁ কিন্তু ইঞ্জেকশন দিয়েই যাচ্ছে, 3টে করে ওই ইঞ্জেকশন। হ্যাঁ, তো তারপরে দাঁড়িয়ে এক পা হেঁটেছি, আবার বসে পড়েছি, আমি বলছি এখন পারবো না। তারপরে আস্তে করে আর কি মনের জোরে 1 পা 2 পা করে হাঁটতে যন্ত্রণার দিকে হচ্ছে, যে যন্ত্রণা যে কমে গেছে তা না, যন্ত্রণার দিকে হচ্ছে। প্রথমে তো সোজা, আমি তো বুঝতে পারিনি, দাঁড়িয়ে আর কি সোজা হয়েছি, তো বাবা পুরো জীবনটা বেরিয়ে গেল, আবার এরকম করে নিচু হয়ে গেছে এরকম করে। সবটা এত তাড়াতাড়ি, সবাই বলে তুমি এত তাড়াতাড়ি উঠে দাঁড়াচ্ছ, এত তাড়াতাড়ি বসছো, আরও সবাই দেখছি শুয়ে আছে, বসে আছে, ওদের মারা বাচ্চাকে ধরে খাওয়াচ্ছে, আর আমাকে দেখছি আমি চিনিকে একাই তুলে নিচ্ছি, বলছে তুমি খুব স্ট্রং, সবাই এসে বলছে। আরও পাশের যে কাকিমাগুলো মানে মেয়েগুলো ছিল ওদের মারা, হ্যাঁ যাই হোক কষ্ট হলেও না মনের জোরটা রাখাটা ভীষণ দরকার। তারপরে তো ইঞ্জেকশানের কথাটা বলি, যে ইঞ্জেকশানগুলো দেয় বাবা সারা শরীর জ্বলে যায়। একটা ইঞ্জেকশান, ওই তোমার বায়োটিক একটা ইঞ্জেকশান আছে না, ওইখান থেকে দিলে একদম সারা শরীর পুরো জ্বলে যাবে, একদম পুরো মানে আগুনের মতো জ্বলে, আর বিশ্রী গন্ধ, একদম বিশ্রী গন্ধ ইঞ্জেকশানটার। ওই ইঞ্জেকশানটা আমার এইখানে চ্যালেঞ্জ করেছিল, প্রথম ফার্স্ট দিন আমার এইখানে চ্যালেঞ্জ করেছিল, দেখতে পাচ্ছি এই যে দাগটা, এইখানে এটা ফুলে এরকম হয়ে গেছিলো, আর এত শক্ত হিট হয়েছে যে ইঞ্জেকশানটা যাচ্ছেই না। হ্যাঁ, তো আমি এখানে বলছি আর এত ব্যথা, মানে কোনো হাতও দেওয়া যায় না, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো। তারপরে পলাইতে আমার এইখানে চ্যালেঞ্জ করে দিয়েছিল, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইখানে চ্যালেঞ্জ করে দিয়েছিল। এমন জায়গায় চ্যালেঞ্জটা করেছে যে মেয়েকে আমি তুলতে খাওয়াতেই সে বারবার করে খুলে যাচ্ছে, বারবার। এটা মানে ডান হাত কাজের হাত, ঠিক আছে, জল খাচ্ছে, টান পড়ছে, এখানে তো বিয়েগুলো স্টিচগুলো খুলে যাচ্ছে।
তো আমি বললাম যে আমার এখানে তো ভালো করে মেরে দাও না, বারবার করে খুলেছে, তো ওরা অতটা কান করেনি। আমার মেয়ে এতটাই ছটপটে একটা হাত দিয়ে ট্যাস করে খুলে দিয়েছে আমার এটা চেইনটা। খুলে দেওয়ার পরে আমি সিস্টারদেরকে বললাম যেরকম খুলে দিয়েছে, বলছে কিছু করার নেই। এবার একটা সিস্টার বলছে ওরা ডাইরেক্ট করে দাও হাতেতে। এবার ওই ইঞ্জেকশনটা তো কেমন জ্বলে যায়, একদম ডাইরেক্ট করে দেওয়ার কথা বলেছে। সে মানে কি বলবো, কোন মানসিকতা থেকে বলেছে জানি না। ওই ইঞ্জেকশনটা প্রথম যখন এখানে করে, এখনও পর্যন্ত দেখো এখানে দাগ রয়েছে, আর শক্ত, এই জায়গাটা পুরো শক্ত ইট হয়ে রয়েছে। হ্যাঁ, আরেকটা সিস্টার বলছে সকালবেলা 7টার সময়, তখন আমি কিছু খাইনি, হ্যাঁ, 2টো ইঞ্জেকশন করে, বলছে ওকে ডাইরেক্ট করে দাও। আমি একটা চ্যানেল করে দেন না দিদি, বলে না আর হবে না, চ্যানেল খুলে দাও আর হবে না। বলছে আরেকটা সিস্টার দিদি 2টো একসাথে, বলে হ্যাঁ খুব স্ট্রং, দিয়ে দাও 2টো দিয়ে দাও, এরকম করে বলছে। ঠিক আছে, এবারে যখন দেয় না, যেমন মাথা ঘুরছে আমার, মানে আমি মানে পড়েই যাবো, মানে যদি আমার সুযোগ দাঁড় করেই দিত আমি পড়েই যেতাম। মানে মাথা যেমন ঘুরছে তেমন যন্ত্রণা, 2টো একসাথে করেছে, আর আমি হাউ হাউ করে কাঁদছি। কোনো একটা মানসিকতা নেই যে কেঁদো না, কিংবা মাথায় মানে একটু ভালো কোনো ব্যবহার নেই। হ্যাঁ, মা হওয়া মুখের কথা নয়, এরকম করে বলছে বেশ হয়েছে, চ্যানেল খুলে দেওয়া 2বার করে দিয়েছে, এরকম করে বলছে। ঠিক আছে, আমি কাঁদছি, এত কষ্ট হচ্ছে, আর যন্ত্রণা তো ওরকম হচ্ছে, আর ওই ইঞ্জেকশনটা বুঝতে পারছো কেমন জ্বলে যায়, প্রচণ্ড কষ্ট পেয়েছি, মানে কি বলবো। আর তারপরে বাথরুম, সেটা তো বলার কথা না। আমি যে কদিন হসপিটালে ছিলাম, স্যালাইন চলার মানে দেওয়ার পরে যে খাওয়া দাওয়ার বিষয়গুলো, আমি প্রতিনিয়ত এইটুকু করে খেয়েছি যাতে আমার বাথরুমে না যেতে হয়। আমার বাথরুমের অবস্থা দেখে পুরো পাগল হয়ে আমি প্রতিদিন এই বাড়িতে ফোন করে কেঁদেছি, এখান থেকে আমাকে নিয়ে চলো। প্রতিদিন আমি কেঁদেছি, অসহ্য যন্ত্রণার মতো কেঁদেছি আমি। ওখান থেকে বেরিয়ে এই জন্যই বেশি অসুস্থ হয়ে গেছি গো, কারণ এত নোংরা, বাবারে বাবা, মানে ভাবলেই কেমন হয়, এখন মনে হয় ভাবলেই অসুস্থ হয়ে যাচ্ছে এরকম। তারপরে তো কোনো একদিনও কোনো ডাক্তারও আসেনি, যেসব পেশেন্টদের ওটি করেছে কোনো ডাক্তার আসেনি। মানে কি বলবো, যারা হয়তো ভাববে যে ক্যানিংয়ে যাদের বাড়ি আছে মাতৃমাতে যাবো, কিংবা তার দূরে বাড়ি আছে, তারাও ভাববে যে যাবো হসপিটালে। আমার মনে হয় একটু ভেবেচিন্তে যাওয়াটাই ভালো, কারণ পরিষেবা খুবই খারাপ। আর নার্সের ব্যবহার, সবার ব্যবহার সমান না, এটা আমি 100বার বলবো। আর হয়তো 100-র মধ্যে 10টা নার্স ভালো, তার মধ্যে তাদেরও সাহস নেই হয়তো কিছু বলার। তবে হ্যাঁ, তাদের মন মানসিকতা দেখেই বোঝা যায়। আবার কি বলো তো, আবার এটা ভাবলেও হয় যে সারাদিনে এত মানুষজন আসে, এত পেশেন্ট আসে, ওরাও হয়তো অস্বস্তি হয়ে যায়, কিন্তু আমরা তো নতুন, আমাদের সাথে এরকম মানে ভাবা সব দিক বলতে গেলে হয় না, জানি না, তবুও একটু ভালো ব্যবহার করাটা মনে হয় যেন ভালো হতো। এই হচ্ছে ব্যাপার। প্রচণ্ড কষ্টদায়ক মানে দিনের মধ্যে দিয়ে কাটিয়েছি। তারপর তো বাড়ি এসে ডাক্তার দেখিয়ে ওইসব ওষুধ সমস্ত বাদ দিয়ে ডাক্তার দেখিয়ে তারপর আমি এরকম স্ট্রং হয়েছি, না তো কোনো আর কি আমি ভাবে সুস্থ হচ্ছিলাম না। তারপরে তো আমার ভিডিও নিয়ে কথা হয়েছে, অনেক কথা হয়েছে, সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। আপাতত ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর যেভাবে পাশে আছো সেভাবে পাশে থাকো। আর চিনির জন্য অনেক করে ঈশ্বরের কাছে পে করে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে।